মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসছে এক প্রলয়ঙ্কারী যুদ্ধের ছায়া। মার্কিন হামলার আশঙ্কায় কি এবার সত্যি মাটির নিচে লুকিয়ে পড়তে হলো ইরানের সর্বোচ্চ নেতাকে? তেহরানের বিশেষ বাংকারে খামেনির অবস্থান আর লোহিত সাগরে আমেরিকার নজিরবিহীন রণতরী মোতায়েন। তবে কি ট্রাম্পের নির্দেশে শুরু হতে যাচ্ছে অপারেশন ইরান? যুদ্ধের এই চূড়ান্ত উত্তেজনার সব এক্সক্লুসিভ তথ্য জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি রাজধানী তেহরানের একটি অত্যন্ত শক্তিশালী ও আধুনিক ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন। দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সতর্কবার্তার পর এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রগুলো জানাচ্ছে এই বাংকারটি একাধিক টানেলের মাধ্যমে সংযুক্ত এবং এতে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, খামেনির দপ্তরেও এসেছে বিশাল পরিবর্তন। বর্তমানে খামেনির তৃতীয় পুত্র মাসুদ খামেনি পুরো দপ্তরের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন এবং সরকারের বিভিন্ন শাখার সাথে প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে শীর্ষ নেতৃত্বের এই গোপন অবস্থানই পরিস্থিতির ভয়াবহতা ফুটিয়ে তুলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত নির্দেশ না দিলেও ইরানের ওপর হামলার প্রস্তুতি প্রায় শেষ ধাপে রেখেছে পেন্টাগন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, গত 8 মাসের মধ্যে এ অঞ্চলে মার্কিন সামরিক শক্তি মোতায়েন এখন সবচেয়ে বড় আকার ধারণ করেছে। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান স্কোয়াড্রন এখন ইরানের দোরগোড়ায়। ইসরায়েলও সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে, কারণ যে কোনো মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে ইরান ইসরায়েলে বড় ধরনের মিসাইল হামলা চালাতে পারে। 8 মাস পর আমেরিকার এই বিশাল সমরাস্ত্র মোতায়েন কি কেবলই হুমকি, নাকি বড় কোনো যুদ্ধের সূচনা? আপনার কি মনে হয়, খামেনির এই বাংকারে আশ্রয় নেওয়া কি যুদ্ধের সংকেত? ট্রাম্প কি সত্যিই ইরানে হামলা চালাবেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।